সাড়ে তিন তলা। এই জেবা তাহিয়া অনন্যা, একটা গুড নিউজ। কি? আমি না আর্মিতে টিকে গেছি। বর্ষা, আমি আসলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসাটা বোধহয় এখন আর আমাদের হাতে নেই সিয়াম। তাহলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমি এখন জানতাম তুই এমন একটা কিছু করবি, একদম অন্যরকম, সবার থেকে আলাদা। বাবা, আমি কি তোমার বুকটা একটু উঁচু করতে পেরেছি বাবা? প্রতিদিন বাড়ি আসতে পারবি? হয়তো পারবো, কিন্তু আসতে চাই না। কেন? মায়া কাটাতে চাই, মায়া, সবার মায়া। সেরকম যদি আমাকে কাজটা করতে দেয় তাহলে এই যাত্রায় অন্তত বেঁচে যাই, আর সেটা একমাত্র তোমার পক্ষেই সম্ভব। প্লিজ একবার বলবে? না, আমি ডেনমার্ক থেকে ফিরে এসেছি সিয়াম। বর্ষা, এটা আপনার জন্য। নো থ্যাঙ্কস। এই গিফটটা নতুন, আমার মতো পুরনো কোনো দাগ নেই। গিফট দেয়া নেয়ার মতো এমন কোনো সম্পর্কই আমাদের ভেতর তৈরি হয়নি। আমি সত্যি এত হিসেব নিকেশ করে দেখিনি। কিন্তু তোমার সাথে চলতে হলে তো সবারই হিসেব করে চলা উচিত, তাই না? সারা জীবন সবাই তাই করেছে, সেটাই কি তোমার প্রাপ্য নয়? বোধহয়। তা আবার এ বাড়িতে আসার কারণটা জানতে পারি? আবার? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার সাথে কিছু কথা ছিল। বর্ষা, আপনিও থাকতে পারেন। সরি, আপনার মতো এতটা স্মার্ট আমি এখনো হয়ে উঠতে পারিনি। বর্ষা, তুমি থাকো। আপনাদের বাড়িতে এসেছি, মুখে যা আসে তাই বলতে পারেন। আপনাকে আমি কথাগুলো বলছি অপমান করবার জন্য। অ্যান্সারগুলো আমারও জানা ছিল, অপমান করতে চাইনি, কারণ আমিও আপনার মতো এতটা স্মার্ট হতে পারিনি। আপনি চাইলে আমিও চলে যেতে পারি। বসো। ভাবি, ভাবি, তাহিয়া, আমি তোর সাথে একটা কথা বলতে চাই। বলে ফেল। হোয়াটস গোয়িং অন? মানে? ভাইয়া আর ভাবির কি হয়েছে? অনন্যা, এটা একদম ওদের নিজেদের কনসার্ন। এটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। না তাহিয়া, সেদিন না ভাবি যেন কি বলতে চাইছিল, যেটা ভাইয়া বলতে দিচ্ছিল না। সিয়াম, আমার আসলে কোনো পথ ছিল না। ছোটবেলা থেকে এত অভাব আর অভাবের মধ্যে বেড়ে উঠেছি। আপনি খেয়াল করবেন, কখনো আমি আপনাকে আমার বাড়িতে যেতে বলিনি। এতদিন আমি আমার বাড়ি সম্পর্কে যা বলেছি সব বানিয়ে, মিথ্যে ছিল। তাতে কি লাভ হয়েছে? আসল অন্তরাকে চিনতে দিতে চাইনি। চিনলে যদি আপনারা তাড়িয়ে দেন, সিয়াম, পুরো পরিবারটা আমার রোজগারের অপেক্ষায় থাকে।
আমি সব চেষ্টা করেছি, সব, শুধুমাত্র এই পরিবারটাকে জিয়ে রাখার জন্যে। এর সাথে বিদেশ যাওয়ার সম্পর্কটা আমি বুঝতে পারলাম না। আমার প্রমোশন অথবা চাকরি চলে যাওয়া, আমাকে এটাই বেছে নিতে হয়েছে, যেটা পাবার জন্যে শুরু থেকে আমি আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করে গেছি। আমার কোনো উপায় ছিল না সিয়াম। যেদিন সমস্ত অভিনয় ভেঙে দিয়ে আমি ডেনমার্ক চলে গেলাম, সেদিন আমার মনে হচ্ছিল আমার পুরো অভিনয়টাই ভুল ছিল। ভুল ছিল? অবশ্যই ভুল ছিল, নয়তো আমার এমন মনে হবে কেন? আমি আসলে আপনার বন্ধুত্ব চাই। আমার তো এমন মনে হবার কথা না। আমি তো প্রমোশন চাই, টাকা চাই, সংসার জিয়ে রাখার জন্য, বন্ধুত্ব না। সরি, অনেক বাজে বকে ফেলেছি, আমি চলি। অন্তরা, তুমি আবার আসবে আমার জন্যে, বন্ধুত্বের জন্যে। বাবা, আরে বুড়ি, তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ আগে এসেছি, তুমি খেয়াল করোনি? ও তাই বুঝি। কি অত ভাবছো? কি আর ভাববো, এই তোর কথা, অর্কের কথা। তাই? আচ্ছা, ভাইয়াকে নাকি বিদেশে পাঠিয়ে দিচ্ছ? সেরকমই তো ভাবছি। কিন্তু আমার কথা কিন্তু ভুলেও ভাববে না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সেটা কি আর আমার জানতে বাকি আছে? যাকগে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই তোর মা কোথায় রে? হবে হয়তো নিচে, দাঁড়া আমি ডেকে দিই। না 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 না, শোন শোন, তোর সাথে আমি একটা বিষয় শেয়ার করি। আমার সাথে? অসুবিধা কি? না, আমার মতো পুচকের সাথে। দেখি না তোর বুদ্ধিটা কতটুকু পেকেছে। আচ্ছা বলো শুনি। আচ্ছা, ধর এমন যদি কোনোদিন হয় যে আমি কিছুই করতে পারছি না, এই যে তোদের লেখাপড়া, খাওয়া দাওয়া, তখন কি মেনে নিতে পারবি? পারবি? কি হয়েছে? কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? এই না, পানি খাবি? তোর পানি খা। ভয় পেয়েছিলি আমরা?
কি হয়েছে বলবি তো? অরণ্যা, চাচিকে ডাকবো? অনন্যা, আমার সাথে কথা বল। আমি চাচিকে ডাকছি। বাবা, বাবা কাঁদছে। বাবা ডেকেছো? হ্যাঁ, তোর গেস্ট চলে গেছে? সে তো অনেক আগে গিয়েছে। বস। সিয়াম, তুই যথেষ্ট বড় হয়েছিস, বিয়ে করেছিস। যদিও আমরা সবাই এখনো এক বাড়িতেই থাকি, একত্রেই আছি, তারপরও তোর আলাদা নিজস্ব একটা সংসার আছে। যদিও তোর কোনো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা আমার উচিত নয়। আমি তো সেরকম কিছু বলিনি বাবা। না, তুই কিছু বলিসনি, কথাগুলো আমার। তাহলে কি আমি এমন কিছু করেছি যেটা? না, কিছুই করিসনি, আর কিছু হয়ওনি। আমি আমার একটা ভয়ের জায়গা থেকেই তোকে কথাগুলো বলবো বলে ডেকেছি। কিসের ভয় বাবা? তোকে আর বর্ষাকে নিয়ে। ও, যদিও অন্যায়ভাবেই আমি জানতে চাইছি, তোদের মধ্যে কি হয়েছে? শ্যাম, শ্যাম, যদি আমাকে বলা সম্ভব হয় তাহলে বলে ফেল। বলা যাবে না কেন? নিশ্চয়ই বলা যাবে। হয়তো আমি কিছুই করতে পারবো না, কিন্তু আমি আমার জন্যই শুনতে চাই। আমি আসলে বাবা এটা কাউকে বলতে চাইনি। ও, তাহলে থাক। কিন্তু তোমাকে বলা যাবে। তুমি তো আর কাউকে বলছো না। শ্যাম, কি হয়েছে? বর্ষা কনসিভ করেছে। বাহ, এই কথা! কিন্তু বাবা, আই ডোন্ট ওয়ান্ট। আমি এটা চাই না। বাবা, এ কি বাবা, আপনার সমস্ত শরীর ভেজা, আপনি এখানে বসে আছেন কেন? কেমন আছিস মা? অবাক হচ্ছিস কেন? তুই না একদিন বলেছিস তুই আমার মেয়ে। কি হয়েছে বাবা? বাবা, কি করে অত ভালো থাকিস? আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুই আমার সাথে গ্রামে যাবি? ওখানে আর কেউ থাকবে না, আমরা বাপ মেয়ে মিলে থাকবো। বাবা, ভেতর চলুন, আপনার আপনার শরীর একদম ভেজা, আপনার ঠান্ডা লেগে যাবে। যাবি বল। আমি এখন বলছি আপনাকে ঘরে যেতে। আমাকে লুকোচ্ছিস কেন? কি? সত্য কথা, ভয়াবহ অথচ সত্য যে কথা। কোন কথা বাবা? সিয়াম আমাকে বলেছে, কি? সিয়াম যেটা চায় না সেই কথা।
হলো কে? আমি ও, সে কি? তুমি এই অবস্থায় সারা রাত বাইরে ছিলে? তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। আগে ফ্রেশ হয়ে এসো। আমি গ্রামে ফিরে যেতে চাই। বসো বসো। কি হয়েছে মেজদা? আগে আমাকে খুলে বলো তো। কিছু হয়নি। আমি এখন আর এই শহরের সাথে মানিয়ে নিতে পারছি না। এটা তো ছেলে মানুষের মতো কথা হলো। তোমার পরিবার আছে, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তুমি তো ইচ্ছে করলেই পালিয়ে যেতে পারো না। আমি এখন আর এসব কিছুই ভাবতে চাই না। ভাবতে না চাইলেও ভাবতে হয়। এই যেমন ধরো আমি তো পালিয়ে যেতে পারছি না। মিসদা, দেখো, ধীরে ধীরে আমাদের এই বাড়িটার সমস্ত বাসিন্দারা অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে। বর্দার শরীর খারাপ, আমার অবস্থা তো তুমি জানোই। এখন একমাত্র তুমিই ভরসা, তুমিই সমস্ত কিছু সামলে দিতে পারো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো এই বাড়িটাও ভেঙে পড়বে। অন্তত আমি তো তোমার দিকে তাকিয়ে আছি। আমি তোর সমস্যার সমাধান করে দিতে পারি। কিভাবে? তোর টাকার দরকার, এই জমিটা আমি তোকে দিয়ে দিলাম, তুই বাড়িটা বিক্রি করে দে। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টে